চিংড়ি মাছটা পুরো শুকিয়ে গেছে। আপরে বা মাছটা দেখুন বড়। রিলেশনশিপ দিয়ে কি হবে? ফাইনালি মেসো আর আমি বাইকে উঠলাম, সবাই। হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজ আমার জন্মদিন, আর জন্মদিনেই আজকে সাইট সিন ঘুরতে যাচ্ছি। প্রথমে আজকে একটা গাড়ি ভাড়া করা হয়েছে 4 চাকা, পুরো মন্দারমণি থেকে পুরো আরও অনেক কিছু সাইট সিন আছে তালসারি থেকে। কী কী বললো অতটা মনে নেই, সব আপনাদের ঘুরিয়ে দেখাবো, ওখানে গিয়ে ব্লগ করব। আজ আমার বার্থডে, তারপর সন্ধেবেলা বিকালে কেক কাটবো, সবই আজকে দেখাবো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর প্রথমে এখন সাইট সিনগুলো ঘুরিয়ে আপনাদের দেখাবো। একটু পরেই গাড়ি আসবে, গাড়ি করে আমরা যাব। ঠিক আছে, তাহলে ব্লগটা আজকে দেখতে থাকুন। ফাইনালি আমাদের গাড়িও চলে এসছে, সব রেডি হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি, এটা ভাড়া করা হয়েছে, পুরো ঘোরাবে সাইট সিন। সব উঠবো এবার গাড়িতে। মেসো ওখানে বসে চা খাচ্ছে, গাড়িতে উঠি। ফাইনালি গাড়িতে উঠে পড়েছি আমরা, সব পেছনে বসে আছে, দেখতেই পাচ্ছেন। কেমন লাগছে সকাল সকাল সাইট সিন ঘুরতে যাচ্ছে সবার? ফার্স্ট এখন যাব, দাদা কোথায় নিয়ে যাবেন? ফার্স্ট মোহনায় যাচ্ছে এখন ফার্স্ট। মোহনাতে অনেক কিছু দেখার আছে, মাছ টাছ। মোহনায় কোনোদিন যাইনি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। মোহনাটা ভালো করে আপনাদেরও দেখাবো তার সাথে। ফাইনালি চলে এসেছি মোহনায়। দেখুন ভিউটা, দেখুন হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর কত মাছ এখানে। মাছগুলো আপনাদের দেখাবো, একটু ভিউটা দেখাই পেছনে, কি সুন্দর লাগছে একবার দেখুন। কি সুন্দর ভিউটা দেখুন, হাওয়া দিচ্ছে ফুরফুরে, আর সামনে সমুদ্র, ব্যাপক লাগছে ভাই, হেভি লাগছে এখানে, হাওয়াতে ব্যাপক লাগছে, চুলটুল উড়ে যাচ্ছে। আর ওই দিকটা দেখুন ঢেউ দিচ্ছে, ব্যাপক লাগছে। আজকে এখানে কত গরু আছে দেখতে পাচ্ছেন, সব শুয়ে, আলাদা রকম লাগছে। মোহনাতে আমি এলাম প্রথম, দীঘায় এসছি, দীঘাটা আমার সেকেন্ড টাইম। পুরী অনেকবার গেছি। এখানে হাওয়া চালাচ্ছে ব্যাপক, জাস্ট অসাম লাগছে আমার। সকালবেলা পুরো মুখটা ঠিক হয়ে গেল, মেজাজটা। একবার ওই দিকটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর ঢেউ দিচ্ছে। পুরো এখানটা পুরীর মতন লাগছে। নিউ দীঘাতে পুরো পাথরে ভর্তি গোল ফেলা, আর এখানে সে বালি, পুরো পুরীর মতন লাগছে জিনিসটা। একটু ওই দিকটা আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। এবার অনেক রকম মাছ আছে, মাছগুলো আপনাদের দেখাবো। মোহনায় এসে মাছ না দেখালে ঠিক জিনিসটা হচ্ছে না। একটু মাছটা দেখাবো এবার, একটু সমুদ্রের ভিউটা দেখালাম। মনে হচ্ছে পুরীতে চলে এসেছি আমার মোহনাতে এসে। চলুন একটু মাছগুলো আমি আপনাদের দেখাই। কত করে মাছগুলো দাদা? কিরকম দাম দাদা? কেমন দাম? 20 টাকা। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা পুরো শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আরো সব মাছ আছে এখানে, তো অনেক মাছ আছে, দারুণ মাছ আছে। কোনটা? এটা 40 টাকা। 1900 টাকা, ওটা 1200 টাকা।
এখানেই দেখতে পাচ্ছেন ক্যাংড়া কত আছে। করে দাদা? ক্যাংড়া করে কত করে? ক্যাংড়া কত করে? কোনটা? 800 টাকা করে ক্যাংড়া দেখতেই পাচ্ছেন। এই মাছটা দেখাতে বলবো। এটা কি মাছ দাদা? ইলিশ। ইলিশ আছে। এইটা তুলো, এটা তুলো। ক্যাংড়া দেখতে এই মাথা সারা মাথা সারা মাথা সারা। আমরা যে ভাই ওইগুলো কি ওইগুলো? বাপরে বাপ, মাছটা দেখতে মাছ দাদা, এটা শঙ্কর মাছ। হ্যাঁ তাহলে ফাল ফাল, এটা মাছ নয় বলছে। কি বড় দেখতে পাচ্ছি। যাই হোক, মোহনাতে ঘুরলাম, হেভি মজা করলাম। এবার আর একটা জায়গায় যাবো, চলুন যা যা গাড়িতে উঠবো, সব হচ্ছে। এখন এলাম মন্দারমণিতে এসে বৃষ্টি, রাস্তাতে আস্তে আস্তে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখানে বৃষ্টি, আমার ব্লগটা মনে হয় আর বৃষ্টিতে করতে দেবে না, যেখানেই যাচ্ছি বৃষ্টি। কালকে ওলদিঘাতেও বৃষ্টিতে করতে পারলাম না ভালো করে, আজকে মন্দারমণিতে এসেও বৃষ্টি হচ্ছে, হালকা পড়ছে, তাও আমি আজকে করবোই। এটা আমি চ্যালেঞ্জ নিয়েছি, ফোন খারাপ হলে হবে কিন্তু ব্লগটা আমি করে যাবো। কি সুন্দর ভিউটা লাগছে পেছনে, ব্যাক ক্যামেরায় দেখাই আমরা। দেখুন মন্দারমণির সামনে যাচ্ছি, আবার সমুদ্রটা একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ঢেউটা দিচ্ছে, দেখুন তা সমুদ্রের কাছে একটা আওয়াজটাই আলাদা মন্দারমণিতে, ব্যাপক লাগছে। ফাইনালি একটু বৃষ্টি থেমেছে, ঘুড়ি মতন হচ্ছে। এখন মন্দারমণিতে সামনের দিকে যাচ্ছি সমুদ্রে। এখানে হাওয়াটা প্রচুর, ভয়েস কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, তাও জোরে জোরে কথা বলছি আমি। আমার প্রবলেমটা হয়ে গেছে, কভারটা নেই, যেটা জল করলেও কিছু হবে না, ওইটা কিনতে হবে, ওটা কিনলে হয়ে যাবে। হেভি লাগছে মন্দারমণিটা দেখুন সমুদ্রটা। আর জন্মদিনে এত কিছু সমুদ্র উপভোগ করছি আমার জন্মদিনে, ব্যাপক, এর থেকে বড় গিফট হয় না একটা সমুদ্র। আমার সমুদ্রটাই বেশি ভালো লাগে পাহাড়ের থেকে। দেখুন পেছনটা কি সুন্দর লাগছে, দেখুন একটা জল আছে। এই হচ্ছে জায়গা, এখানে আসলে মন রিলেশনশিপ দিয়ে কী হবে, পয়সা কামাও আর এইসব জায়গায় মনে কোনোদিন কষ্ট পাবে না।
মন্দারমণি দিয়ে ঘুরে তালসাইতে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন পেজে। আর এখানে বাইকে না চাপলে ভালো লাগবে না, এখানে বাইক আছে, সব বাইকে করে ঘোরাবে, মানে জিনিসটা ঘুরে নিয়ে যাবে, ক্যাঁকড়া ট্যাকড়া সবই আছে। দেখি আমাদের কে কে বাইক চাপবে, সব আসছে পেছনে। ফাইনালি মেসো আর আমি বাইকে উঠলাম, সবাই উঠবে না বলছে। লালসারি ট্যাংরা একটু আমি আর মেসোই যাচ্ছি বাইকে করে তালসারিতে। দেখুন কি সুন্দর লাগছে। লাল লাল ট্যাংরা দেখাতে যাবো আপনাদেরকে, লাল ট্যাংরা দেখাবো এখন দেখা যাক কতটা কি দেখানো যেতে পারে। লাল ট্যাংরা তালসারিতে চলুন যাই। দেখুন ছোট ছোট ক্যাঁকড়া আছে, সব গর্তে গর্তে ঢুকে যাচ্ছে। বাইকে করে এলাম, মাঝখানে দেখলাম জেলিফিশ পড়ে আছে, একটু আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। জেলিফিশ এখানে পড়ে আছে, এখানে একটা, এখানে একটা আছে, এই যে জলের মধ্যে দেখতেই পাচ্ছেন। আর সব এই জলে সব হয়ে গেল, সব বোঝা যাচ্ছে না, ডুবে গেল, দেখতেই পাচ্ছেন। সমুদ্রটা একটু দেখে নিই, কি সুন্দর লাগছে, হেভি হাওয়া দিচ্ছে। এবার চলে যাচ্ছি আবার সেই এইদিকে। কাকু বলছে এখানে জল করতে গেলে আর বাইক চালানো যাবে না, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর ক্যাঁকড়া গেলেই ঢুকে যাচ্ছে। লাল ট্যাংরা দেখা পাচ্ছে অনেক জল করলাম, তাও চেষ্টা করেছি আপনাদের দেখানোর, দেখা যাক করেছি, তাও বলছে না, ঢুকে যাচ্ছে। কিছু কিছু আছে ক্যাঁকড়াটা জেনে কি করবো, রাস্তায় যাবো, তাই কি করবো, ঢুকে গেল। চলে আসতেই যে ঘোরা হলো তালসারিতেও, মোটামুটি সব আপনাদের দেখানোর চেষ্টা করেছি, যেখানে যেখানে গেছি সাইট সিন। ঠিক আছে, আজকের সাইট সিন ব্লগটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বার্থডে ব্লগটা এর পরের পার্টে আসবে। সাইট সিনটা মেসো আমাদের ফ্যামিলি বললেও আলাদা পার্ট করতে, আর বার্থডে ব্লগটা আলাদা করতে। আর বার্থডে ব্লগটা একদম দুপুর দিয়ে স্টার্ট হবে, এটা পরের পার্টে আসছে, একদম সন্ধ্যেবেলা অবধি সব যা করছি বার্থডেতে, ডিনার থেকে। ঠিক আছে, ওইটা পরের পার্টে আসছে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, আজকে সাইট সিনে আর বার্থডে ব্লগে আবার দেখা যাচ্ছে।